বিবাহ বহির্ভূত প্রেমে পথের কাঁটা স্বামী, তাই স্বামীকে সরাতে প্রেমিকের সঙ্গে তাকে জানে শেষ করার ষড়যন্ত্র। জানে শেষ করে দিয়ে অপহরণের গল্প ফেদে থানায় প্রেমিক, গ্রেপ্তার স্ত্রী ও তার প্রেমিক। যেন এক থ্রিলার স্টোরি। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার খেতিয়া বিজয়বাটি এলাকায়। যিনি মারা গিয়েছেন তার নাম শফিকুল ইসলাম আনসারি, বয়স ৪৪। শফিকুলের স্ত্রী রাজিয়া সুলতানা এবং বন্ধু মুমতাজ উদ্দিন শেখকে গ্রেপ্তার করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ। ধৃতদের পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান, মুমতাজ উদ্দিন শেখ ওরফে উজ্জ্বল দেওয়ানদিঘি থানায় উপস্থিত হয়ে বন্ধু শফিকুল ইসলাম আনসারিকে অপহরণ করা হয়েছে বলে জানায়। সে জানায়, সকালে স্ত্রী রাজিয়া সুলতানা ও কন্যাকে সঙ্গে নিয়ে খেতিয়া এলাকারই মিলিক পাড়ায় মমতাজ উদ্দিন শেখের বাড়িতে যান শফিকুল। তারা পূর্ব পরিচিত। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পরে শফিকুল এবং মুমতাজ উদ্দিন স্থানীয় একটি গয়নার দোকানে কেনাকাটা করতে যান। এরপর ওই দিনই সন্ধ্যায় মুমতাজ উদ্দিন দেওয়ানদিঘি থানায় একা এসে একটি অভিযোগ দায়ের করেন। তার দাবি ছিল, গয়নার দোকান থেকে বাইকে করে ফিরছিলেন তিনি এবং শফিকুল। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাদের পথ আটকায়। তিনি কোনো মতে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে ফিরতে পারলেও দুষ্কৃতীদের হাতে ধরা পড়ে যান শফিকুল। প্রথমে মুমতাজ উদ্দিনের বয়ানের উপর ভিত্তি করেই তদন্ত শুরু করে পুলিশ। মিলিকপাড় ক্যানেলের পাড় থেকে শফিকুল ইসলামের নিথর দেহ উদ্ধার হয়। এরপরেই জিজ্ঞাসাবাদে উঠে আসে আসল সত্য। অপহরণের মিথ্যা নাটক সাজালেও পুলিশি তৎপরতায় দ্রুতই ভেঙে পড়ে এই মুমতাজ উদ্দিন এবং রাজিয়া। মুমতাজ উদ্দিন ওরফে উজ্জ্বলকে জেরায় একাধিক অসংলগ্ন কথাবার্তা খুঁজে পান তদন্তকারীরা। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তদন্তে জানা যায়, কর্মসূত্রে শফিকুল চেন্নাইয়ে থাকাকালীন মুমতাজ উদ্দিন ও রাজিয়ার মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। মুমতাজ উদ্দিনও বিবাহিত। শফিকুল বাড়ি থেকে কর্মস্থলে ফেরার নামই নিচ্ছিল না। এর ফলে রাজিয়া ও মুমতাজ উদ্দিনের প্রেমে বাধা হচ্ছিল। রাজিয়াকে বিয়ে করতে মরিয়া হয়ে ওঠে মুমতাজ উদ্দিন। এরপরই রাজিয়া এবং মুমতাজ উদ্দিন যৌথভাবে শফিকুলকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন উজ্জ্বল মানে এই মুমতাজ উদ্দিন শফিকুল ও রাজিয়াকে নিজের বাড়িতে দাওয়াত দেয়। এরপর সন্ধ্যায় উজ্জ্বল শফিকুলকে গয়না কেনার নাম করে মোটরসাইকেলে করে নির্জন ক্যানেল পারে নিয়ে যায়। তারপর অপহরণের গল্প ফাঁদে, কিন্তু থানায় গিয়ে বলাতেই ফেঁসে গেল সে। উদ্ধার হয় নিথর দেহ। পরবর্তীকালে নিহতের স্ত্রী রাজিয়াও পুলিশের জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে নিজের অপরাধ কবুল করে। এরপরেই উভয়কে গ্রেপ্তার করে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান, রাজিয়া এবং মুমতাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শফিকুলের মাথায় কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল, নাকেও আঘাত রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। আদালত অভিযুক্ত দুজনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি কি বলছেন শোনাবো আপনাদের। সন্ধ্যেবেলা মোটামুটি ৮টা ৫ নাগাদ মুমতাজ উদ্দিন শেখ বলে একজন যুবক আমাদের দেওয়ানদিঘি থানায় আসে এবং দেওয়ানদিঘি থানায় এসে জানায় যে ওর আরেকজন বন্ধু শফিকুল ইসলাম আনসারি এর সাথে ওরা একটা গয়নার দোকানে গেছিল। ওখান থেকে ওরা খেতিয়া গ্রামে ব্যাক করছিল। তো খেতিয়া মিলিকপাড়া যে ক্যানাল সাইড আছে সেখানে রাস্তার ওপর কিছু লোক ওদেরকে আটকায় এবং সেখানে ওর যে বন্ধু আছে আনসারি ওকে নামিয়ে নেয় আর ও ওখান থেকে উর্ধ্বশ্বাসে বেরিয়ে চলে আসে। পরবর্তীকালে ও গ্রামে যে জানায়, গ্রামের লোকজনদের নিয়ে খোঁজাখুঁজি করে এবং পরবর্তীকালে ও থানায় আসে, এসে জানায় যে ওকে এরকম কিছু লোক আটকে রেখেছে। তো সেখান থেকে আমরা যখন খবরটা পাই তার মধ্যেই আমাদের কাছে গ্রামের থেকে খবর আসে যে ওখানে ক্যানাল সাইডে এক জায়গায় এই শফিকুল ইসলাম আনসারি এর পাওয়া গেছে এবং সঙ্গে সঙ্গে ওখানে দেওয়ানদিঘি থানার পুলিশ ওখানে পৌঁছে যায়। আমরা তদন্ত শুরু করি, আমরা ওখান থেকে বডি রিকভার করি এবং তারপর ওখানকার গ্রামের লোকজনদের জিজ্ঞাসাবাদ করি। যে গয়নার দোকানে ওরা গেছিলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। আমরা এই যে মুমতাজ উদ্দিন শেখ উজ্জ্বল আলিয়াস উজ্জ্বল শেখ আছে এর সাথেও কথা বলি এবং আমরা জানতে পারি যে ওই দিন সকালবেলা
এই আনসারির যে ফ্যামিলি আছে তারা এই মুমতাজউদ্দিন শেখের বাড়িতে দাওয়াতের জন্য এসেছিল এবং তারপরে ওরা সারাদিন একসঙ্গে কাটানোর পর বিকেলবেলা এরা প্ল্যান করে যে জুয়েলারি শপে কিছু কাজ করতে যাবে এবং সেখান থেকে যখন ব্যাক করছিল তখন এই ঘটনাটা ঘটে। আমরা যখন আরও ফার্দার এনকোয়ারি করি এবং দফায় দফায় জেরা শুরু করি তখন এই মুমতাজউদ্দিন শেখের যে মানে ফ্যামিলি আছে বা ওখানে যারা গেছিলো সেখান থেকে আমরা রাজিয়া সুলতানা যে মৃতর যে ওয়াইফ আছে তাকেও আমরা নিয়ে আসি, তাকে জিজ্ঞাসাবাদ করি এবং সে জিজ্ঞাসাবাদে বলে যে মুমতাজউদ্দিন শেখ এবং এই রাজিয়া সুলতানার মধ্যে একটা সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল, দীর্ঘদিন ধরে এদের মধ্যে সম্পর্ক ছিল। যে মৃত যে আনসারি আছে এ চেন্নাইতে গয়নার দোকানে কাজ করত এবং এ বাড়িতে নর্মালি থাকতো না। লাস্ট 1 মাস এ বাড়িতে ফিরেছিল এবং 1 মাস ফিরে যাওয়ার পর এর ফিরে যাওয়ার কথা ছিল আবার চেন্নাইতে, কিন্তু সামহাও এরা হঠাৎ করে টিকিট ক্যান্সেল করে এবং ওর ফেরাটা স্থগিত হয়ে যায়। এই সময়ে এই রাজিয়া সুলতানা আর মুমতাজউদ্দিন শেখ এরা কিন্তু মরিয়া হয়ে যায় এবং এরা প্ল্যান করে যে এরা নিজেদের মধ্যে বিয়ে করবে এবং এই যে আনসারি আছে সাফিকুল আনসারি একে এদের রাস্তা থেকে সরাতে হবে। এই প্ল্যানের কথা এরা আমাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে এবং পরবর্তীকালে যখন আমরা মুমতাজউদ্দিন শেখকে আবার জিজ্ঞাসাবাদ করি ও তখন জিজ্ঞাসাবাদে এটা জানায় যে ওরা ওই দিন ওখান থেকে যাচ্ছিল এবং ওরা প্ল্যানই করেছিল যে যখন এই একটা কাজে যা বেরোবে এবং কাজ থেকে ফেরার পথে প্ল্যান করে একে রাস্তা থেকে সরিয়ে দেবে। এদের মধ্যে একটা রাস্তায় এরা ফাঁকা জায়গা দেখে দাঁড়ায়, এই ক্যানাল সাইডটা একদম খুব ফাঁকা জায়গা রয়েছে, সেখানে এদের মধ্যে কোনো রকম কথা কাটাকাটি বা একটা স্কাফলিং হয় এবং এ কোনোভাবে একে আঘাত করে এবং ওই ক্যানাল সাইডের মধ্যে ও পড়ে যায় এবং বডিটা ওখানে রেখে দেয়। তারপরে ও যায় এবং গ্রামের লোকের কাছে যে একটা নাটকের অবতারণা করে যে কিছু লোক ওকে নিয়ে চলে গেছে এবং ওদেরকে নিয়ে ও খুঁজতে বেরোয় এবং তারপরে থানায় এসে এরকম একটা স্টোরি আমাদেরকে শোনায়, যেটা পরবর্তীকালে এত চালাকি এটা করেছিল যেহেতু আমাদের তদন্তকারী দল আমাদের ডিএসপি ক্রাইম সিআইএ ছিলেন ওখানে, ওসি ধ্যান দিঘি ওসি ভাতার আমাদের জয়েন করেছিলেন। পুরো এই কমিটি খুব ফাস্ট খুব তাড়াতাড়ি এই তদন্ত করতে পেরেছিল এবং তার ফলে এদের যে চালাকিটা এরা করেছিল সেটা ধোপে টিকলো না এবং আসল যেটা সত্যি আছে সেটা আমাদের সামনে চলে এলো। আমরা রাজিয়াকে এবং মুমতাজউদ্দিন শেখ এই দুজনকেই আমরা পিসি রিমান্ডের প্রেয়ার দিয়েছি, একজনকে 7 দিন একজনকে 5 দিন। আমরা এদের পিসি রিমান্ডে ক্রাইম রিকনস্ট্রাকশন করব এবং যা যা এভিডেন্সেস আছে এবং ইন দ্য মিন টাইম আমরা হয়তো পোস্টমর্টম রিপোর্টও পেয়ে যাব এবং মৃত্যুর আসল কারণটাও আমরা জানতে পারবো। তো আমরা আশা করি খুব দ্রুত আমরা এর তদন্ত সম্পন্ন করে এই যারা অপরাধী আছে এদের কঠোরতম শাস্তি যাতে হয় তার জন্য আমরা সেটা সুনিশ্চিত করব। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।